আজকে আমি শেয়ার করছি একদম পারফেক্ট স্পঞ্জি ম্যাঙ্গো রসগোল্লা। তোমরা হয়তো ভাবছো এটা ভীষণ কঠিন কাজ, কিন্তু একদমই না। একটু চেষ্টা করলে বাড়িতেই এরকম একটা স্পঞ্জি রসগোল্লা বানাতে পারবে। তাহলে চলো ভিডিওটি শুরু করছি, দেখতে থাকো। তবে বন্ধুরা, মূল পর্বে যাওয়ার আগে একটা অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। তাহলে ভিডিওটি শুরু করছি, দেখতে থাকুন। এর জন্য দেখো, আমি দুধ আর এরকম হাফ বাটি দই নিয়েছি। কড়াতে সামান্য একটু জল দিয়েছি যেন দুধটা লেগে না যায়। এরপরে দুধ আমি এর মধ্যে ঢেলে দিলাম। দেখো, দুধ অনেকটাই কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। একটা পাকা হিমসাগর আম নিয়েছি। এবার আমটাকে দেখো, আমি এইভাবে কেটে নিচ্ছি। ছানা তৈরির জন্য দুধ একদম রেডি। এবার একটু একটু করে দই মেশাতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একবারে কিন্তু সব দই দেওয়া যাবে না, অল্প অল্প করে দই দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। দেখো, ছানা কিন্তু তৈরি হয়ে গেল। আমগুলোকে আমি এইভাবে দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এই আমগুলোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। ছানাগুলোকে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। তোমরা চাইলে একটা সাদা পরিষ্কার কাপড় দিয়েও ছেঁকে নিতে পারো, তবে আমি এই ছাঁকনিতেই ছেঁকে নেব। দেখো, খুব সুন্দর করে এরকমভাবে একদম জল ঝরিয়ে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। আমের পাল একদম রেডি। দেখো বন্ধুরা, একটুকু কিন্তু আঁশ নেই। এদিকে দেখো, একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমের পালগুলো খুব সুন্দর করে একটু ফ্রাই করে নিতে হবে। দেখো, ফ্রাই করা হয়ে গেছে। আমি কিছুটা একটা বাটিতে তুলে নিলাম। আর দেখো, কড়াতে যেটুকু লেগে আছে তার মধ্যে আমি এইরকম মেজারমেন্ট কাপে 2 কাপ জল দিলাম। এবার জল দিয়ে খুব ভালো করে আমের পাল্পগুলো মিশিয়ে নিতে হবে, যেন একটুকু গোটা বা লাম্পস না থাকে। এইভাবে খুব ভালো করে পাচুলা বা চামচ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখো, মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফাটিয়ে রাখা 2টো এলাচ দিলাম, দিয়ে এরকম মেজারমেন্ট কাপে 2 কাপ চিনি এর মধ্যে ঢেলে দিলাম। এবার চিনি মেল্টেড হওয়া পর্যন্ত খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই সময় কিন্তু হিট একদম ফুল স্পিডে রাখতে হবে, যতক্ষণ না চিনি মেল্টেড হয়ে যাচ্ছে। এদিকে দেখো, ছানাগুলো আমি এরকম প্লেটের মধ্যে ঢেলে নিলাম। আর দেখো কতটা স্মুথ হয়েছে। ছানাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। এরকম হাতের তালু দিয়ে দেখো খুব সুন্দর করে ডেবে ডেবে মেখে নিতে হবে। আর দিলাম 1 টিস্পুন আমের পাল। আর দেখো, এই যে কর্নফ্লোর, এই কর্নফ্লোর আমি 2 টিস্পুন এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব, জাস্ট বাইন্ডিংয়ের জন্য। অতিরিক্ত কিন্তু কর্নফ্লোর দেওয়া যাবে না। অতিরিক্ত কর্নফ্লোর হলে রসগোল্লা কিন্তু ফুলবে না। আর দেখো, এইভাবে গোল গোল করে নিতে হবে। এরকম হাতের তালু দিয়ে খুব সুন্দর করে গোল গোল করে নিতে হবে। এই দেখো, সবগুলো কিন্তু আমি এইভাবে গোল গোল করে নিয়েছি। এবার এই ফুটন্ত রসের মধ্যে আমি ছানাগুলোকে এর মধ্যে দিলাম। এবার স্প্যাচুলা দিয়ে বেশ একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে প্রায় আধা ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিলাম। ফিরে এলাম 1 ঘন্টা পরে। দেখো, রসগোল্লাগুলো কি সুন্দর ফুলেছে, দেখেছো? কত সুন্দর ফুলেছে দেখো। এবার আমি একদম গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। পাকা আমের রসগোল্লা একদম রেডি। এবার আমি একটা বাটিতে তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ
সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে আমার পাশে থেকো। আর পুরাতন বন্ধুদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, পাকা আমের রসগোল্লা কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। পুরাতন বন্ধুরা যারা আমার পাশে আছো তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।